জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি যক্ষ্মা রোগ শনাক্তকরণের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মোবাইল ভ্যান কার্যক্রম ব্র্যাকের সহযোগিতায় রূপগঞ্জ উপজেলায় আজ থেকে 7 দিন ব্যাপী কার্যক্রম শুরু হয়েছে। অদ্য সকাল 10টায় চনপাড়া ইউনিয়ন 5 নং ফুটবল খেলার মাঠে এই কার্যক্রম বিকাল 5টা পর্যন্ত চলবে। আগামীকালও চনপাড়ায় এই কার্যক্রম চলবে। বিনামূল্যে ব্র্যাকের যক্ষ্মা শনাক্তকরণ কার্যক্রমে চনপাড়ার শত শত লোক এই সেবা নেওয়ার জন্য উপস্থিত হয়েছে। সেবা গ্রহীতা চনপাড়ার 2 নং ওয়ার্ডবাসী শরীয়তুন্নেসা বলেন, সেখানে আমারে বুক এক্সাই করেছে। আপনার বুক এক্সরে করা হয়েছে এই ব্র্যাকের এই মধ্যে গাড়ির মধ্যে? আচ্ছা, আপনি বুক এক্সরে কেন করলেন? করলাম কেন, আমার কাশি, তারপর যারে মাঝে মাঝে জ্বর আসে, তারপর যারে কাশতে কাশতে আমি অস্থির হয়ে যাই আর বুক ধরফর করে। টাকা লাগছে কোনো? না, বিনা টাকা বিনা ছেলে পরীক্ষা করার সুযোগ পাইছে। এরা কি বলছে ওষুধ কি ফ্রি দিবে বলছে? ফ্রি দেয়, কোনো টাকা পয়সা নেয় না। নাম জানি কি বললেন? আমার নাম শরীয়তুন্নেসা। এক্সরে করার পর দুপুর 2টায় রিপোর্ট দেওয়া হবে। পরে ফ্রি চিকিৎসা ও ওষুধের ব্যবস্থা রয়েছে। ব্র্যাকের উক্ত কার্যক্রম প্রোগ্রাম অফিসার তাহসিনার সার্বিক তত্ত্বাবধানে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। এ বিষয়ে সহকারী অফিসার আসিফ জানান, এক্সরে করাইতে হয়তোবা আপনি একটা ডায়াগনস্টিক সেন্টারে গেলেন 400-500 টাকা লাগে। এই লোকগুলো হচ্ছে খেটে খাওয়া লোক, ইন্ডাস্ট্রিতে কাজ করে, অনেকের বাইরে থেকে আসছে, তো হচ্ছে তাদের জন্য বিনামূল্যে এটা হচ্ছে আমরা ব্যবস্থা করছি ব্র্যাকের পক্ষ থেকে। ইনভাইট করে যাদের হচ্ছে 2 সপ্তাহের বেশি কাশি জ্বর আছে, 2 মাস যাবত হয়তোবা ওজন কমে যাচ্ছে, আগের তুলনায় শরীর খারাপ হয়ে যাচ্ছে, শুকনা কাশি হচ্ছে, এগুলো মূলত আমাদের হচ্ছে তাদেরকেই আমরা মূলত হচ্ছে ডাকছি আর কি, আজকে ইনভাইট জানাইছি। জি, এটা আমাদের ব্র্যাক থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এটা হচ্ছে সরকারি, তবে হচ্ছে এটা আমরা যারা সাহায্য সহযোগিতায় আছি ব্র্যাকের স্বেচ্ছাসেবক আছে, ব্র্যাকের আমরা হচ্ছে ব্র্যাক পরিবার থেকে এটা আর কি হচ্ছে পরিচালনা করতেছে। ওনার নাম তাহসিনা। আমার নাম হচ্ছে আসিফ। জি, আচ্ছা, ধন্যবাদ।